নমস্কার, আমি জ্যোতিষী তপন। আজকে আমি আপনাদের তুলা রাশি সম্বন্ধে কিছু বলবো। তুলা রাশি তুলা রাশির অ্যাট প্রেজেন্ট টাইমটা আপনার পঞ্চমে শনি আছে এবং ষষ্ঠে রাহু আছে এবং দ্বাদশে কেতু বসে আছে, আর বৃহস্পতি অষ্টমে বসে আছে বৃষ রাশিতে। সুতরাং তুলা রাশি কিন্তু প্রেজেন্ট টাইমটা কিন্তু খুব ভালো তা বলবো না, মোটামুটি গতানুগতিক চলছে তুলা রাশির। তা তুলা রাশির সামনে যে সময়টা আসছে, অর্থাৎ শনি যখন মীন রাশিতে সঞ্চারণ হবে কুম্ভ রাশি থেকে, এবং তার কিছুদিন পর রাহু যখন আপনার মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে, অর্থাৎ তুলা রাশির পঞ্চম স্থানে রাহু আসবে এবং ষষ্ঠ স্থানে শনি যাবে, গমন করবে। এবং বৃহস্পতি এখন বৃষ রাশিতে আছে, এরপরে মিথুন রাশিতে আসবে, অর্থাৎ আপনার তুলা রাশির নবমে যাবে। এবং কেতু এখন যেহেতু দ্বাদশে বসে আছে, কন্যায় বসে আছে, এরপর কেতু কিন্তু সিংহ রাশিতে যাবে, অর্থাৎ তুলা রাশির একাদশ স্থানে যাবে। এই যে শনি এবং রাহু যে পঞ্চমে আসছে, পঞ্চম মানে আমরা বোঝাই ভাগ্য, পঞ্চম মানে সন্তান, পঞ্চম মানে না শুভ কিছু, যে কোনো কিছু ইন্ডিকেট করে পঞ্চম। এবং ষষ্ঠে শনি ভালো, এক কথায় তৃতীয় ষষ্ঠ দশম একাদশে শনি মানুষের ভালো হয়, যেখানে থাকুক শনি। যদি মিত্র ঘরে যদি থাকে খুবই ভালো হয়, মিত্র নক্ষত্র কিংবা তুঙ্গস্থ হয়ে যদি থাকে কারোর লগ্ন থেকে ষষ্ঠী শনি কিংবা তৃতীয়া দশম একাদশে, সেক্ষেত্রে খুব ভালো ফল দেয় শনিতে। অর্থাৎ রাশি ভিত্তিক যে গোচর ভিত্তিক আমাদের যে বিষয়গুলো, যে রাশি থেকে যেহেতু গোচর বিচারটা করা হয়, সুতরাং রাশির ষষ্ঠে শনি যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো তুলা রাশির ক্ষেত্রে। এবং পঞ্চমে রাহু আসছে, এই যে পঞ্চমে রাহু যখন ঢুকবে এবং ষষ্ঠে যখন তুলা রাশির শনি ষষ্ঠে যখন যাবে, এবং বৃহস্পতি যখন নবম স্থানে যাবে, আর কি নবম স্থান মানে ভাগ্যস্থান বোঝানো হয়, এবং কেতু যখন একাদশ স্থানে যাবে, অর্থাৎ কেতু একাদশ স্থানে যেটাকে আইভাব বোঝানো হয়, সিংহ রাশিতে যখন কেতু যাবে, সেক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু তুলা রাশি কিন্তু খুব ভালো যাবে, খুব ভালো রেজাল্ট হবে। অর্থাৎ এই যে চারটি গ্রহর যে কম্বিনেশন, এই চারটি গ্রহ কম্বিনেশনে যে জায়গায় জায়গায় গ্রহগুলো যাচ্ছে এই বছরে, কিন্তু খুব ভালো জায়গায় যাচ্ছে। এবং দেখুন আপনি, সিংহ রাশিতে কেতু যাচ্ছে, এবং আপনার মীন রাশিতে শনি যাচ্ছে, এবং কুম্ভ রাশিতে আপনার রাহু আসছে, এবং বৃহস্পতি মিথুন রাশিতে যাচ্ছে। বিশ্ব রাশিতে বৃহস্পতি খুবই ভালো, সে মিথুন রাশিতে যাচ্ছে। অর্থাৎ যে ঘরগুলো, এই ঘরগুলোতে কিন্তু মানে খুবই ভালো পজিশনে ঘরগুলোতে নিয়ে যাচ্ছে। যদিও মিথুন রাশিতে বৃহস্পতি খুব একটা মানে ভালো ফল দেবে পুরো 100% তা বলবো না, তবুও যেহেতু রাশি থেকে আপনার নবম হচ্ছে, নবম মানে ভাগ্যস্থান হচ্ছে, সেহেতু এই জায়গায় ফল দিতে বাধ্য বৃহস্পতি তুলা রাশিকে। এবং পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, একাদশে কেতু, এগুলো কিন্তু ভালোই ফল দেবে তুলা রাশির। তুলা রাশি একাদশে কেতু গেলে কিছু ফাটকা উপার্জন দেবে, এবং পঞ্চমে যেহেতু রাহু আসছে কিছু ফাটকা উপার্জন দেবে, এবং ষষ্ঠে শনি যাচ্ছে বৃহস্পতিবার। সুতরাং এই বছরটা কিন্তু ইনকাম সোর্স যেটা আছে তুলা রাশির, সেটা কিন্তু ভালোই হবে। এবং এই যে তুলা রাশির এই যে সঞ্চরণ, গ্রহগুলো সঞ্চরণ হবে, তখন কিন্তু যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, যারা যারা কিংবা যাদের বিদেশে ব্যবসা আছে, বাইরে ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মঙ্গলদায়ক হবে। এবং শুধু বিদেশ নয়, আমাদের এখানে যারা নিজের বাসস্থানে এখানে ব্যবসা করছেন, কিংবা ভালো কোনো একটা জব করছেন, বেসরকারি জব করছেন কিংবা সরকারি জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটা খুবই ভালো যাবে তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন। এবং
যারা বিবাহ করেননি তাদের কিন্তু এই বিবাহ কিন্তু এই নবম স্থানে যখন বৃহস্পতি আসবে তখন কিন্তু তাদের কিন্তু বিবাহের যোগাযোগগুলো কিন্তু দেবে। এবং এই সময় যদি বিবাহটা আপনারা করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলদায়ক হবে। সুতরাং তুলা রাশির মোটামুটি এই বছরটা খুব ভালো পজিশন নিয়ে আছে, থাকবে আর কি। এবং যদি কাউরির হরোস্কোপে দেখা গেল দশা অন্তর্দশা খারাপ চলছে কিংবা এই 4টি গ্রহ একটু খারাপ পজিশনে আছে, পুরোপুরি রেজাল্ট না দিলেও মোটামুটি 50 থেকে 60% রেজাল্ট কিন্তু গোচরের ক্ষেত্রে দিতে বাধ্য হবে। এবং যদি খুব ভালো পজিশন নিয়ে এই টাইমে থাকে তুলা রাশির যাদের জাতক জাতিকা আছেন, তাদের যখন হরোস্কোপে যদি কোনো মানে দশা অন্তর্দশা যদি খুব ভালো গ্রহের দশা অন্তর্দশা চলে কিংবা দেখা গেলো এই 4টি গ্রহ ভালো পজিশনে হরোস্কোপে বসে আছে, খুব ভালো মিত্র ঘরে মিত্র নক্ষত্র নিয়ে কিংবা তুঙ্গস্থ হয়ে তুঙ্গি স্থানে বসে আছে তুঙ্গস্থ হয়ে, কিংবা দেখা কেন্দ্রে কোণে ভালো পজিশনে বসে আছে, কিংবা আপনার দীপ্তাংশে ভালো অবস্থানে এই গ্রহগুলোর, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পজিশন আসবে এই বছর তুলা রাশির। সুতরাং আমি আপনাদের সংক্ষেপে যেটুকুনি তুলা রাশি পেলাম আমি বললাম। তুলা রাশি আশা করছি এই বছরটা খুবই ভালোই যাবে 2025 সালটা। সুতরাং আপনারা একটু মন লাগিয়ে যে কোনো যদি ব্যবসা করেন কিংবা যারা চাকরিজীবী যারা চাকরি করছেন তারা কিন্তু মনটাকে বেশ ভালো করে মনটাকে স্থির করে এই জায়গাগুলোতে উন্নতি করার চেষ্টা করবেন, দেখবেন 100% উন্নতি হবে আপনাদের। সুতরাং তুলা রাশি নিয়ে আমি সংক্ষেপে আপনাদের যেটুকুনি বললাম সংক্ষেপে বললাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম। তা যদি আপনারা ঠিকঠাক করে এই বছরটাই চলতে পারেন আপনাদের খুবই ভালো হবে, খুব খুব মানে মুখে বলার মতো নয়, এত সুন্দর ভালো হবে তুলা রাশির। সুতরাং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।